নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। একটা সময় ছিল যখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যান আমেরিকান এয়ারলাইন্স আমেরিকার জন্য বিমান চালাতো এবং একই সাথে ব্রিটিশ এয়ারওয়েজ ইউকের জন্য ফ্লাইট চালাতো এবং লুফথানসা চালাতো জার্মানির জন্য। সেসব এখন অতীত। 5 তলা বিমানবন্দর পুরোটাই মিডল ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার ফ্লাইটে ভর্তি। প্রায় 15 বছর কলকাতার গণ্ডি শুধুমাত্র এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সম্প্রতি স্টেট অ্যাসেম্বলিতে যে হাওয়া উঠছে তার দৌলতে কলকাতা কি পাবে আমেরিকান এবং ইউরোপিয়ান ডিরেক্ট ফ্লাইট? উদাহরণ, চলুন যদি উদাহরণ দিতে হয় তাহলে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার একটা উদাহরণ দিই। আন্তর্জাতিক বিমান চালানোর জন্য রাজ্য ঠিক কি করতে পারে? 2024 অক্টোবর মাসে একটা খবর প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়ায়। সেই আর্টিকেল থেকে জানা যাচ্ছে ওড়িশার স্টেট সেক্রেটারি মনোজ আহুজা জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্য সরকার কিছু সাবসিডি প্ল্যান করেছে উড়িষ্যা থেকে আন্তর্জাতিক এবং দেশীয় বিমান চালানোর জন্য, যেখানে উড়িষ্যা আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয় দুই রকম বিমানের জন্যই কিন্তু ইনসেন্টিভ ডিক্লেয়ার করেছে। উড়িষ্যা থেকে কোনো আন্তর্দেশীয় বিমান রাউন্ড ট্রিপ কমপ্লিট করলে তাকে দেওয়া হবে 5 লাখ টাকা ইনসেন্টিভ এবং আন্তর্জাতিক বিমান ওই রাউন্ড ট্রিপ কমপ্লিট করলে দেওয়া হবে 10 লক্ষ টাকা ইনসেন্টিভ। ফলস্বরূপ আন্তর্জাতিক বিমানের কথাই যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্স চালাচ্ছে দুবাই, ব্যাংকক ও সিঙ্গাপুরের ফ্লাইট, এয়ার এশিয়া চালাচ্ছে কুয়ালালামপুরের ফ্লাইট। কিন্তু কলকাতা থেকে এই মুহূর্তে কোনো রকমের ইনসেন্টিভ ছাড়াই দোহার জন্য কাতার এয়ারওয়েজ ফ্লাইট চালাচ্ছে, দুবাইয়ের জন্য এমিরেটস ফ্লাইট চালাচ্ছে, এয়ার আরেবিয়া চালাচ্ছে শারজাহ এবং আবুধাবির জন্য, এতিহাদ এয়ারওয়েজ চালাচ্ছে আবুধাবির জন্য, সিঙ্গাপুর এয়ারলাইন্স চালাচ্ছে সিঙ্গাপুরের জন্য, থাই এয়ারওয়েজ চালাচ্ছে থাইল্যান্ডের জন্য এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স চালাচ্ছে মালয়েশিয়ার জন্য। এই সমস্ত বিমান সংস্থাই আন্তর্জাতিক। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংস্থা এয়ার এশিয়াও কিন্তু কুয়ালালামপুর, ব্যাংকক, পাটায়ার জন্য ডিরেক্ট ফ্লাইট চালায়। উল্লেখ্য বিষয়, এই সমস্ত এয়ারলাইনগুলো কিন্তু প্রত্যেকটাই আন্তর্জাতিক এয়ারলাইন এবং হাব এয়ারলাইন। অর্থাৎ এই সমস্ত এয়ারলাইনগুলো যারা কলকাতা থেকে সরাসরি বিমান চালায় সেই সমস্ত এয়ারলাইনগুলো কলকাতার মতনই বিভিন্ন জায়গা থেকে যাত্রীদেরকে একটি বিমানবন্দরে নিয়ে আসে এবং সেখান থেকে বড় বিমানে করে অন্য কোনো বড় দেশে উড়ে যায়। সো সেই সমস্ত দেশগুলো বা সেই সমস্ত এয়ারপোর্টগুলো একটা হল্ট বা হাব এয়ারপোর্ট। যেমন ভারতের ক্ষেত্রে মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লি। বিমানবন্দরের আকার এই ক্ষেত্রে একটা বড় সাবজেক্ট হতে পারে, কারণ দিল্লি বিমানবন্দর, মুম্বাই এবং ব্যাঙ্গালোর বিমানবন্দর আকার আয়তনে অনেকটা বড়, পার্কিং বের প্রচুর জায়গা। সেই জায়গায় কলকাতা বিমানবন্দরে পার্কিংয়ের জায়গা কিন্তু এই 3টে বিমানবন্দরের থেকে তুলনায় অনেকটা কম। কাজেই যে সমস্ত প্যাসেঞ্জারদেরকে কলকাতা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ডেস্টিনেশনে উড়ে যেতে হয় তাদেরকে অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করতে হয় কোড শেয়ার এয়ারলাইনের সাথে। এই কোড শেয়ার এয়ারলাইনটা কি? যেমন ধরুন লুফথানসা একটি আন্তর্জাতিক সংস্থা যেটি জার্মানি থেকে দিল্লি পর্যন্ত বিমান চালায়। এবার কলকাতার কোনো যাত্রী যদি ফ্র্যাঙ্কফার্টে পৌঁছতে চায় তাহলে সে কি করবে? লুফথানসার কোড শেয়ার এয়ারলাইনগুলোর মধ্যে ভারতে রয়েছে বিস্তারা, যা বর্তমানে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার যেই বিমানটি কলকাতা থেকে দিল্লি আসবে সেই বিমানটিতে কলকাতা থেকে দিল্লিগামী প্যাসেঞ্জারের সাথে সাথে কলকাতা থেকে ফ্র্যাঙ্কফার্টগামী প্যাসেঞ্জারদেরকেও দিল্লিতে নিয়ে এলো। একই রকমভাবে হায়দ্রাবাদ বা পুনের থেকেও কিছু প্যাসেঞ্জারকে দিল্লিগামী প্যাসেঞ্জারদের সাথেই দিল্লিতে নিয়ে এলো। এবার ফ্র্যাঙ্কফার্টগামী প্রত্যেক প্যাসেঞ্জারকে দিল্লি থেকেই ফ্র্যাঙ্কফার্টে যাওয়ার জন্য লুফথানসায় ট্রান্সফার করা হলো। অর্থাৎ সেই যাত্রী একটি টিকিটেই সোজা ফ্র্যাঙ্কফার্ট পৌঁছে যেতে পারবে। তাহলে এই রকম ব্যবস্থা তো কলকাতার জন্যও করা যেতে পারে যে একটি ব্রিটিশ এয়ারলাইন অর্থাৎ ব্রিটিশ এয়ারওয়েজের মতন সংস্থা কলকাতায় এলো, বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জারদেরকে কলকাতায় নিয়ে আসা হলো অন্য কোনো সংস্থা যেমন এয়ার ইন্ডিয়া বা বিস্তারা বা স্পাইসজেট বা ইন্ডিগো। তারপরে সেই সমস্ত প্যাসেঞ্জারদেরকে কলকাতা থেকে সেই ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রান্সফার করা হলো এবং কলকাতা থেকে বিভিন্ন জায়গার যাত্রী একত্র করে সেই বিমানটি উড়ে গেল লন্ডনের জন্য। এই অঙ্কটা কি সম্ভব না? বেশি মাত্রায় না হলেও কিছু কম মাত্রায় হলেও তো করা যায়, কারণ ইউরোপ আর আমেরিকার দেশগুলোর জন্য কলকাতা থেকে যাত্রী নিছক কম নয়। অগত্যা নির্ভর করতে হয় এমিরেটস, কাতার, এতিহাদ এই সমস্ত বিমান সংস্থার উপর।
কিছুদিন আগেই রাজ্য সরকারের থেকে প্রস্তাব দেওয়া হয় যে তারা এবার কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবে কেন কলকাতা থেকে আন্তর্জাতিক ডিরেক্ট ফ্লাইট চালানো হচ্ছে না কলকাতা থেকে ইউরোপের দেশগুলো এবং অন্যদিকে আমেরিকান শহরগুলোর জন্য। আশ্চর্য রকমভাবে অ্যাসেম্বলিতে এই আলোচনায় রাজ্য সরকারের সাথে সহমত জানিয়েছে বিরোধী দল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই প্রস্তাবে সমর্থন জানিয়ে এই ব্যাপারে সরকার পক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে যৌথ দরবারে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দবাজারে প্রকাশিত একটি আর্টিকেল থেকে জানা যাচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকার বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা নেই। আগে কলকাতা থেকে সরাসরি আন্তর্জাতিক বিমান ছিল, সেই পরিষেবা আবার চালু করা দরকার। বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক বিমান চালানোর জন্য যে অনুমতি প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। তবে এই বিষয়ে রাজ্যের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনো প্রতিনিধি দল গেলে তাতে বিজেপির প্রতিনিধিরা যোগ দিতে পারে। এবার বিষয়টি হল ব্রিটিশ এয়ারলাইন্স, প্যান আমেরিকা, লুফথানসা বা ভার্জিন আটলান্টা বা অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, এই সমস্ত এয়ারলাইন্সকে কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনতে গেলে কোনো রকমের সাবসিডি বা ইনসেন্টিভের দরকার আছে কি? নাকি এই সমস্ত বিমান সংস্থা নিজেদের লাভ দেখতে পেয়ে ডিজিসিএর থেকে অনুমোদন নিয়ে নিজেরাই বিমান চালাবে? কথা যখন উঠেছে আর জল যখন উপচেছে তখন জলও গড়াবে, কথাও এগোবে। না, পাসপোর্ট হোল্ডার দেখে কিন্তু আন্তর্জাতিক বিমান চলে না। যদি তাই হতো তাহলে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আমাদের দেশে পাসপোর্ট ধারকের সংখ্যা হচ্ছে প্রায় 9,26,00,000 মতন। এমনকি কেরালাতে সব থেকে বেশি পাসপোর্ট ধারক থাকে, ডেটা অন্তত সেটাই বলছে। দিল্লি নয়, মহারাষ্ট্র নয়, কেরালায় সব থেকে বেশি পাসপোর্ট ধারক থাকে। এয়ারপোর্টের আকার, আয়তন এবং সেই নির্দিষ্ট দেশের থেকে দিল্লি এবং মুম্বাইয়ের দূরত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। দূরত্ব না হলেও পার্কিং বে একটা বড় সাবজেক্ট, যা এই মুহূর্তে ব্যাঙ্গালোর বিমানবন্দরের কাছে রয়েছে আর অন্যদিকে দিল্লির কাছে সব থেকে বেশি স্পেস রয়েছে। এবার দেখা যাক এই চেষ্টার ফল কি হয়, সেদিকে তাকিয়ে থাকবো আমরা। আর আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়।